আঁকাটা তো দেখেই নিলে, আজ তোমাদের জন্য নিয়ে আসলাম স্বাধীনতা দিবসের ওপর একটা ড্রয়িং। দেখো কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। দেখো একটা হাত আঁকছি, হাতটা মুঠো করে রয়েছে। এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম। এবারে কম্পাস বসিয়ে আমি গোল আঁকছি। কম পতাকার মাঝখানে যে চক্রটা থাকে সেই চক্রটাকে আমি এখানে হাইলাইট করছি। চক্রটার কেমন করে আঁকবে সেটা দেখো। প্রথমে গোল এঁকে নিলাম, এবার প্লাস চিহ্ন দিয়ে নিলাম, তারপরে এর মাঝখান দিয়ে আবার একটা করে দাগ টেনে দিলাম। কম্পাস দিয়ে মেপে মেপে তোমরা করতে পারো, এইভাবে পয়েন্ট করে নিলে তাহলে মাপটা সব জায়গায় সমান পড়বে। এবার স্কেল বসিয়ে দাগ টেনে দিলাম। এখানে হয়ে গেল 8টা। এবার 24টা দাগ কেমন করে হবে? প্রত্যেকটা গ্যাপের মাঝখানে, এবার প্রত্যেকটা গ্যাপের মাঝখানে দুটো করে দাগ হবে। আমি এখানে চোখের আইডিয়া করে নিলাম, তোমরা মেপে মেপেও করতে পারো। এভাবে চারদিক থেকে দাগটা টেনে দিলাম। দেখো 24টা দাগ হয়ে গেল। এবার আমি নিচে একটা লেখা লিখব। সেটা কি লিখছি দেখো, হিন্দিতে লিখছি, মেরা ভারত মহান, এই কথাটা লিখব। আমি সিঙ্গেল লাইনে লিখছি, রং দিয়ে যখন করব তখন ডবল লাইন মোটা হয়ে যাবে। তোমরা এইভাবে করে নেবে, তুলি দিয়ে লিখবে, তাহলে ডবল লাইন হয়ে যাবে। এখানে আমি একটা ভারতের পতাকা করে দিলাম। আর উপরে আমি এই কথাটাই আমি ইংলিশে লিখছি। নিচে হিন্দিতে লিখেছি, উপরে ইংলিশে লিখছি, মেরা। এখানে ভারতটা ছোট করে দিলাম, নাহলে জায়গায় ধরবে না। মহান, এটাও আমি ছোট অক্ষরে ছোট করে লিখে দিলাম। বড় অক্ষরই ছোট করে মাপ করে লিখে দিলাম। এবার আমি রং করব। দেখো অরেঞ্জ কালার দিয়ে আমি লেখাটা লিখছি, ওপরের লেখাটা। নিচের লেখাটাও অরেঞ্জ হবে, তাই একবারে আমি করে দিলাম, তুলি দিয়ে টেনে দিলাম। ভারত কথাটা আমি নীল দিয়ে লিখব। হিন্দিটাও নীল দিয়ে লিখে দিলাম। মহান কথাটা আমি গ্রিন দিয়ে লিখব। নিচেরটাও তাই হবে, নিচেরটা আমি গ্রিন দিয়ে লিখলাম। পতাকার মধ্যে গ্রিনটা দিয়ে সরি, ওপরটার মধ্যে অরেঞ্জটা একটু ডিপ করে দিয়ে দিলাম। পতাকার অরেঞ্জটা একটু লাল মিশিয়ে নিয়েছি, ওই জন্য একটু ডিপ হয়ে গেছে। তোমরা অরেঞ্জটাই করে দেবে। এখানে একটু রেডি স্টোন হয়ে গেছে অরেঞ্জটা ডিপ করে দেওয়াতে। এখানে পিঙ্ক কালারটা দিয়ে আমি হাতটাকে ভরাট করে দিলাম। সাদার সঙ্গে একটু ক্রিমসন মেশালে পিঙ্ক কালারটা হয়ে যাবে। এটা দিয়ে আমি ভরাট করে দিলাম। আর যে চক্রটা, সেই চক্রটা আমি নীল রং দিয়ে চারদিকের বর্ডারটা টেনে নিচ্ছি, এবং এই নীল রং দিয়ে আমি চক্রের দাগগুলোকে টানবো। আমার কাজের সুবিধার জন্য আমি খাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে করছি। তোমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবে, তাহলে সুবিধা হবে, নাহলে আঁকার উপর হাত পড়ে আঁকা নষ্ট হয়ে যাবে। তোমরা যারা তুলি দিয়ে পারবে জল রং করো, তাহলে তুলি দিয়ে করবে। যারা পারবে না তারা মার্কার বা স্কেচ পেন দিয়ে বা ব্রাশ পেন দিয়ে করে দেবে।
এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই, সবার জন্য